আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার আগে মানুষ তাদের কষ্টার্জিত ধন সম্পদ সিন্ধুকে রাখতেন। দিন পাল্টেছে, এখন মানুষ তাদের টাকা ব্যাংকে রাখেন। কিন্তু আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেটি যদি ভালো ব্যাংক না হয়, আপনি আপনার সব টাকাই হারাতে পারেন। সাম্প্রতিক সময়ে মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে যে ব্যাংকে টাকা রেখে তুলতে গিয়ে তিনি আর তুলতে পারছেন না, অপেক্ষা করতে হচ্ছে। সুতরাং ব্যাংকে টাকা রাখার আগে জানতে হবে যে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ। ভালো ব্যাংক চেনার উপায় জানাবো আজকের স্টার এক্সপ্লেন্স উইথ আসানে। একসময় ব্যাংকের অবস্থা বুঝতে বিভিন্ন সূচক যেমন ক্রেডিট রেটিং, ক্যামেলস রেটিং, মূলধন পরিস্থিতি, খেলাপি ঋণের হার সহ নানা বিষয় বিবেচনা করা হতো। তবে সময়ের সাথে সাথে ব্যাংকের স্বাস্থ্য কেমন তার এসব সূচক দেখে বোঝা যায় না, কারণ দেশের রেটিং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফলে খারাপ ও দুর্বল ব্যাংকগুলোও ভালো রেটিং পেয়েছে। আবার স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাংকের দুর্বল স্বাস্থ্য চিহ্নিত করার পরিবর্তে বরং কৃত্রিমভাবে ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো বলে সার্টিফিকেট দিয়ে গেছে। তাছাড়া ব্যাংকগুলোও তথ্য লুকিয়ে ব্যাংকের খেলাপি ঋণের সঠিকভাবে তথ্য দেখায়নি। ফলে যেসব সূচক দেখে ব্যাংকের স্বাস্থ্য বোঝার প্রচলিত নিয়ম রয়েছে সেগুলো গত অন্তত 10 বছরে একরকম অকার্যকর ছিল। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্যাংকগুলো তাদের খেলাপি ঋণ দেখানো শুরু করেছে। এই অবস্থায় ভালো ব্যাংক চেনার উপায় তাহলে কি? প্রথমেই বলবো, যদি ব্যাংকগুলো সঠিক তথ্য দেয় এবং অডিটর, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো ঠিকভাবে তাদের কাজ করে, তাহলে আপনি কিভাবে দেখবেন বা চিনবেন ভালো ব্যাংক কোনটি। তারপর বলবো, যদি প্রচলিত এই সূচকগুলো কাজ না করে, তখনও কি দেখে বোঝা যায় যে কোন ব্যাংকে টাকা রাখা আপনার জন্য নিরাপদ হবে না। ভালো ব্যাংক চেনার প্রধান উপায় হলো ব্যাংকের খেলাপি ঋণের পরিস্থিতি দেখা। ব্যাংকের মোট ঋণের তুলনায় খেলাপি ঋণ যত কম, ব্যাংকের স্বাস্থ্য তত ভালো। বিদেশি এবং ভালো দেশীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 5%-রও কম। কোনো কোনো ক্ষেত্রে সেটি কিছুটা বেশি হতে পারে। তবে আপনি যদি দেখেন কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার 10%-এর বেশি, তাহলে আপনাকে সেই ব্যাংকে টাকা রাখতে দুইবার ভাবতে হবে। তাছাড়া ব্যাংকে টাকা রাখার আগে আপনাকে দেখতে হবে কি ধরনের ক্রেডিট রেটিং পাচ্ছে এই ব্যাংকটি। সেখানে স্পষ্ট করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ক্ষমতা কেমন তা বলা হয়। অডিটররাও ব্যাংকের স্বাস্থ্য সম্পর্কে নানা রকমের তথ্য দেয় তাদের রিপোর্টে, আর এসব তথ্যই পাওয়া যায় ব্যাংকের ওয়েবসাইটে। কিন্তু যদি অডিটররা সঠিক তথ্য না দেয় কিংবা ক্রেডিট রেটিং এজেন্সি ঠিকভাবে রেটিং না করে, তখনও আপনি কিছু বিষয় দেখে কোন ব্যাংকে টাকা রাখা ঠিক হবে না বা কোন ব্যাংকে টাকা রাখা উচিত হবে না আপনি সেটি বুঝতে পারবেন। প্রথমত দেখতে হবে ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা রয়েছেন। ব্যবসায়ী হিসেবে তাদের ভাবমূর্তি কেমন। তাদেরকে যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলেই সেই ব্যাংকে টাকা রাখুন। কারণ পরিচালকদের সততা, ভিশন এবং দিক নির্দেশনার উপর ব্যাংকের স্বাস্থ্য অনেকখানি নির্ভর করে। যেই ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমূর্তি যত বেশি স্বচ্ছ এবং উন্নত, সেই ব্যাংক ঠিক ততটাই নিরাপদ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেয়া থাকে। পাশাপাশি ব্যাংকের বড় গ্রাহক কারা সেটিও আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ আপনার আমানতের টাকা ব্যাংক কাকে দিচ্ছে তার খোঁজ নিলেও আপনি ব্যাংকের স্বাস্থ্য কিছুটা হলেও বুঝতে পারবেন। ব্যাংকগুলো প্রতি বছর যে বার্ষিক প্রতিবেদন তৈরি করে, সেই প্রতিবেদনে কয়েকজন শীর্ষ গ্রাহকের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে। পাশাপাশি যেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া যতটা স্বচ্ছ, সেই ব্যাংক ততটা ভালো। কারণ দিন শেষে ব্যাংকের কর্মকর্তারাই পারে ব্যাংকটিকে ভালো অবস্থানে রাখতে। গ্রাহক হিসেবে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো ব্যাংক যদি আমানতে অন্য ব্যাংকের তুলনায় অনেক বেশি সুদ দেয়, সেই ব্যাংকের আর্থিক সংকট রয়েছে বলেই বেশি সুদ দিয়ে আপনার আমানত নিতে চাইছে। এসব ব্যাংক বেশি সুদ দিবে ঠিকই, তবে একটা সময় পর আসল ফেরত দিবে কিনা সেটা নিয়েই আপনি ভোগান্তিতে পড়তে পারেন। সুতরাং সুদ হার বেশি হলেই সেই ব্যাংকে টাকা রাখা যাবে না, বরং সুদ বেশি দিলে আপনাকে তার স্বাস্থ্য নিয়ে বেশি করে ভাবতে হবে। যে ব্যাংকে টাকা রাখবেন সেটি কতটা গ্রাহক বান্ধব সেটা জানাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, এটিএম কাভারেজ এসব সুবিধা থাকলে ব্যাংকটি আধুনিক এবং গ্রাহক বান্ধব। সবশেষে টাকা যেহেতু আপনার, টাকা কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি তলাবিহীন ঝুড়িতে টাকা রাখছেন কিনা সেটি আপনাকেই খোঁজ খবর নিয়ে দেখতে হবে। কারণ আপনার কষ্টের টাকা আটকে গেলে বিপদ আপনারই, আর টাকা সময় মতো না পেলে তার সঠিক মূল্যও থাকে না। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।